হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার ব্লগটা আজকে আমি এখান থেকে স্টার্ট করলাম। তো আমি এখন বেরোচ্ছি বাজার যাওয়ার জন্য। তো আমি আর আমার বর এখন বাজার যাব। তো দেখো, বৃষ্টি পড়াতে রাস্তাটার অবস্থা ভীষণ কাদা কাদা হয়ে গেছিল। তো অটো করেই যাওয়া হচ্ছে, কারণ আমার বরের ভীষণ জ্বর এসেছিল। ওর শরীরটা ভালো লাগছিল না, বলছিল মাথা ঘুরাচ্ছে, তার জন্য আমরা অটো করে গেলাম বাজারে। তো বাজারে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল হলো জামাই ষষ্ঠীর বাজার করার। তো মাদের জন্য কিছু কাপড় চোপড় কেনাকাটা করব, আরও ফল কিনবো, তার জন্যই বাজারে আসা হয়েছে। তো এখানে একটা মাসির দোকান আছে, ওনার দোকানে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন রাখে মাসি। তো আমি প্রায় কিনি ওনার থেকে। তো মাসিকে বলে আমি এখান থেকে মার জন্য শাড়ি নিলাম। তো শাড়িটা আমি এখন দেখাতে পারছি না। এইখানের থেকে একটা কালেকশন নিয়েছিলাম আমি, পার্পল কালারের মধ্যে মার জন্য নেওয়া হয়েছিল। তো এখানে অনেক ভ্যারাইটি কালেকশন ছিল। তো মার শাড়িটা ছিল এইটা, পার্পল কালারের মধ্যে ছিল, ভীষণ পছন্দ হয়েছিল আমার। তারপর ওইখান থেকে একটা বড় সাইজের ছাতি নিচ্ছিল। আমি বলেছিলাম ওকে ছোটো সাইজের ছাতি নেওয়ার জন্য, বাট ও বলল না, এটা ফ্যামিলি প্যাকেজ ছাতি নিব, যেন সবাই মিলে কভার হয়ে যায়, একটা ছাতিতেই সব কাম হবে। জাস্ট ধামালি করছিল আর কি আমার সঙ্গে। তো এই বড় সাইজের হিউজ ছাতিও নিল। তারপর ভাইয়ের পাপার জন্য এই ভাইটার দোকান থেকে আমরা কিছু নিলাম, ভাইয়ের জন্য টি শার্ট নিলাম। এখন নিউ স্টাইলের টি শার্টগুলো এসেছিলো, ওইটা আর পাপার জন্য নিলাম এখান থেকেই। তো নিয়ে ভীষণ গরম পড়েছিল ওদিন, আর ওর শরীরও ভালো লাগছিল না। তো পাপার জন্য আমি এই কালারের টি শার্টটা নিয়েছিলাম। তো নিয়ে এবার আমরা চলে আসলাম আখের দোকানে, আখের রস খাবো বলে। তো এখানে দোকানদারের সঙ্গে কথা বলছিল, আর টুম্পাদা এসেছিল। তো টুম্পাদাকে ও ফোন করে ডেকে আনছিল আখের রস খাওয়ার জন্য। তো আঙ্কেল 3টা আখের রস দিল, আমি খেলাম, তারপর আমার বর খেলো, আর এদিকে টুম্পাদাও খাচ্ছিল, আর ওরা কথা বলছিল। তারপর আখের রস খাওয়ার পরে আমরা ফল বাজার করলাম। তো ওটা আমি দেখালাম না, ভীষণ গরম ছিল, তো পারলাম না। তো বাড়িতে এসে দেখাচ্ছি। তো পাইনাপেল নেওয়া হয়েছিল, জ্যাকফ্রুট নেওয়া হয়েছিল, ম্যাঙ্গো নেওয়া হয়েছিল, লিচি নেওয়া হয়েছিল। তো এগুলো কেনাকাটি করে আমরা চলে এসেছিলাম। তারপর আমরা এখন পরের দিন বাড়িতে যাব জামা ষষ্ঠীর জন্য। তো আমি একটা রেড কালারের মধ্যে, রেড অ্যান্ড গোল্ডেনের মধ্যে একটা শাড়ি পরেছিলাম। তো একটু অন্য টাইপেরই পরেছিলাম, ইচ্ছা করছিল অন্যরকম করে পরার। তো ও রেডি হয়ে গেছে, তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। আর ওর অ্যাকচুয়ালি শরীরটা অনেকই ভীষণই খারাপ ছিল, অ্যাকচুয়ালি ও ডেঙ্গু হয়েছে। তাও এখন নিয়ম, তো যেতে তো হবেই। তো আমরা জিনিসপত্র নিয়ে আমরা বেরিয়ে গেছি, আর এদিকে মা আমাদেরকে আগিয়ে দিচ্ছিল। তো আবারও আমরা অটো করে যাচ্ছি। তো যেতে যেতে আমরা কিছু দুজনে মিলে, অ্যাকচুয়ালি ফটো ক্লিক করা হয়নি, তার জন্য অল্প করে ভিডিও করে নিলাম। তারপর আমরা মাছ বাজারের দিকে চলে আসলাম। আর জামাই মাছ নিয়েও যেতে হয়, তো ওইখান থেকে ও একটা বড় সাইজের একটা মাছ নিয়ে নিল। মাছ দিয়ে আমরা বাজার দিকে রওনা দিলাম, কেন কি এখন মিষ্টি দই এগুলো কিনতে হবে। তো এখানে একটা কৃষ্ণা মিষ্টি, মানে কৃষ্ণা সুইটস বলে একটা দোকান আছে বাজারেই। তো মারওয়াড়ি দোকান, ভীষণই ভালো মিষ্টি পাওয়া যায়। আর এখানের লস্যি ভীষণ ফেমাস, আমি যখনই আসি এখান থেকে লস্যি খাই, আমার ভীষণই ভালো লাগে। তো এখান থেকে ও বলছিল নিয়ে নিবে, আর অন্যদিকে যাবে না। তো এখান থেকে ও মিষ্টি নিচ্ছিল, ওই দেখো ও। তো এখন ও মিষ্টি দইগুলো নিবে, আর আমি অটোতেই বসাছিলাম। তো ও এসে আমাকে, আমি বলেছিলাম যে আমি লস্যি খাবো, তো আমাকে অটোতে এসে লস্যি দিয়ে গেছিলো। তো আমি অটোতে বসে বসে লস্যি খাচ্ছিলাম, ভীষণই গরম পড়েছিল, আমি ঘেমে পড়ে টুবু হয়ে গেছি। তো আমি এখানে বসে বসে লস্যি খেলাম, দেন বাড়ির দিনে রওনা দিয়ে দিয়েছি। দেখতে দেখতে আমার বাড়ি চলে আসলাম। অ্যাকচুয়ালি অনেক দিন পরে আসা হচ্ছে বাড়িতে। তো আমি বাড়িতে চলে এসেছি। তো এবার ঢুকে পড়ি। ঢুকে আমাদের সন্টামনা এখানে চলে এসেছিল আমাদের জন্য, ওরা আসা হয় না ওদেরও। আর এখানে শিবাও এসেছিল,
মনা তো তবেও আসতে পারে, শিবা কখনো আসতে পারে না, ওর অসুবিধা আছে তার জন্য। তো আমাদের এখানে পাপা বসা ছিল, ইনি বিনির সঙ্গে কথা বলছিল। তো এটা আমাদের নিউ ফ্যামিলি মেম্বার, একটার নাম হলো ইনি, একটার নাম হলো বিনি। তো ভাই ওকে নিয়ে এসেছিল আমাদের বাড়িতে, তো ওদের সঙ্গে কিছু কথাবার্তা বললাম, বলে দেন আমার সন্টা বুড়ির সঙ্গে কিছু কথাবার্তা বলে দেন আমরা একটু ভিডিও করে নিলাম। ও আমাকে ভীষণই ভালোবাসে, আমি ওর পিসি হই, আর ও আমাকে ভীষণই ভালোবাসে। ও আমার জন্য মানে আমি আসলে আমার বাড়িতে ও চলে আসে আমার সঙ্গে দেখা করার জন্য। তো দেন আমার ফ্রেন্ডদেরকেও ইনভাইট করা ছিল। তারপর মা সব রেডি করলো ওর জন্য, সব নিয়মকানুন করে নেই, বিকজ ওর অনেক জ্বর এসেছিলো, তার জন্য সব নিয়মকানুন করা হয়নি। তো মা এখানে অনেক কিছু রান্না করেছিল, তোমরা দেখতে দেখতে থাকো। তো মা করেছিল ডাল, দেন চিংড়ি মালাইকারি করেছিল, তারপর চিংড়ি মাছের ঝাল করেছিল, পাবদার ঝাল করেছিল শস্য বাটা দিয়ে, ইলিশ মাছ করেছিল, চিকেন করেছিল, পায়েস করেছিল, তারপর টক মিষ্টি এগুলো তো ছিলই, দই এগুলো ছিলই, আর ফ্রুটস তো ছিলই। তারপর ওর জন্য এখানে মা রেডি করে দিয়ে দিয়েছে ওকে সাজিয়ে। তো এখনই ও চলে আসবে জামাইবাবু বলে কথা। তো আমার ফ্রেন্ডরাও এসছিল। তো কৌশিক দিল্লির থেকে অনেক বছর পরে আসলো, তো ওকেও ইনভাইট করা হয়েছিল, এদিকে বিশ্বজিৎ অতনু এসছিল। তো এখন সবাই মিলে খেতে বসবো। তো ফ্রেন্ডদেরকে উপরেই দেওয়া হয়েছে, আর আমি ওর সঙ্গে নিচে বসছি। তো আমাদের ছন্টা বুড়িও ওর সঙ্গে বসে গেছিলো, তো অল্প করে ওকে ভিডিও করে নিলাম। তো জামাইবাবু এখন খেতে বসছেন, তো ওর সঙ্গে আমিও গিয়ে বসে গেছিলাম খেতে, আর আমার ফ্রেন্ডদেরকে উপরে দেওয়া হয়েছিল, তো ওরা এখানে বসে বসে খাচ্ছিল। আর আজকে আমার অনেকই তাড়া ছিল, তো ওদের সঙ্গে বেশি টাইমও স্পেন্ড করতে পারছিলাম না, কারণ আমার আজকে ব্রাইডাল মেকআপ ছিল, তার জন্য জলদি জলদি খাওয়া দাওয়া করে আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। তো এসেই আমি প্রথমে ওকে বলেছিলাম ব্লাউজ পেটিকোট পরে রাখতে, তো আমার আস্তে আস্তে লেট হয়ে গেছিলো। আমি হালকা করে জাস্ট বানটা করে রেখেছিলাম, আমি পারফেক্ট বান এখনও করিনি, তো দেখাবো, আমি পুরো ভিডিও করে দেখাতে পারছিলাম না। তো ফাইনাল লুকটা ছিল এইটা, ও যেমন বলেছিল আমি তেমন করেই সাজানোর চেষ্টা করেছি। অনেক তাড়াহুড়ার মধ্যে আমি ওকে রেডি করেছিলাম, আর ভীষণ বৃষ্টিও পড়ছিল। তো তোমাদের ওর লুকটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে। আমি একটা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, জাস্ট আমি করি, আমার করতে ভাল লাগে, ভীষণই ভাল লাগে আমার করতে, আমি শিখিনি কখনো, বাট টুকটাক আমি করার চেষ্টা করি, নিজের মেকআপ নিজে করি। তো এই করতে করতে ওরা বলেছিল একটু করে দেওয়ার জন্য, তো আমি করে দিয়েছি, আর আশা করি আগামী আরও ভালো করার চেষ্টা করব। বাট যতটুকুই করেছি তোমাদের কেমন লেগেছে তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাতে আমি আমার আগামী দিনগুলোতে আরও ভালো করার চেষ্টা করব। তো এটা ছিল ওর ফাইনাল লুক। তোমাদের আমার কাজটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তারপর আমি ওর থেকে ছোটো মোটো একটা ফিডব্যাক নিয়েছিলাম, জিজ্ঞাসা করেছিলাম ও কেমন লেগেছে, তো ভীষণই পছন্দ হয়েছিল বলেছে। তো তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে জানাবে। আর ও ভীষণই লাজুক আর ভীষণই সুইট দেখতে। ওকে বলেছিলাম আমি যে একটু পোজ দাও, তো তাও পারছিল না, ও ভীষণই লজ্জা করছিল। দেন ভিডিও করতে করতে আমার শাশুড়ি মা চলে এসেছিলো। তারপর আমি বাড়িতে গিয়ে আমি একবারে ফুল মেকআপ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা আমার ছিল ফাইনাল লুক। আমি একটা পিঙ্ক কালারের মধ্যে শাড়ি পরেছিলাম, এটা আমার মা আমাকে পয়লা বৈশাখের সময় দিয়েছিল, তো সেই শাড়িটাই পরেছিলাম, আর বেশি মেকআপ করিনি, হালকা ফুলকা মেকআপ করে নিয়েছিলাম, নিজে নিজে যতটুকু পারি তা করেছি। তোমাদের কেমন লেগেছে আমার মেকআপটা সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে আমার ফার্স্ট টাইম হলো যে আমার বর আমার সঙ্গে যায়নি, কারণ ওর শরীরটা ভীষণই খারাপ ছিল। তো আমার শাশুড়ি মা, আমি আর দেওর গেছিলাম। তো দেখো ওকে বিয়ে সাজে কেমন লাগছে, তো এখানে বসা ছিল, অনেকেই লজ্জা পাচ্ছিল, তো খুব হালকা পাতলা করে আমি একটুখানি ওর ভিডিও নিয়ে নিলাম। দেন আমার শাশুড়ি মাকে বলেছিলাম একটু স্টেজে এসে বসার জন্য, ওর জন্য তো ফটোটা ক্লিক করব বলে। তারপর আমরা সবাই মিলে কয়েকটা ফটো ক্লিক করে নিলাম। ফটো ক্লিক করার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আজকে এই ব্লগটা আমি এখানে শেষ করছি, কারণ বাড়িতে চলে যাব, ওর শরীরটা ভীষণই খারাপ ছিল। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আজকের জন্য এখানেই শেষ করছি, টাটা।